আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠছি, এখনো ফ্রেশও হয় নাই। সকালে ঘুম থেকে উঠছি মাছ আলার পরে কল করতে করতে আমার মন হাঁটাই ফেলতেছিল। ওরা নাকি মাছ নিয়ে আসছে, মাছ সেল করার জন্য। দেখা যাক ওরা কি মাছ নিয়ে আসছে, আজকে আপনার সাথে শেয়ার করবো। আমার ইন্ট্রো শুনে তো আপনারা বুঝে গিয়েছেন আমি কার জন্য অপেক্ষা করতেছি। জানলা দিয়ে দেখলাম ওরা চলে আসছে বড় বড় পাতিলে করে, 4টা পাতিলে মাছ নিয়ে আসছে। মাছ দেখার জন্য আমিও বাসা থেকে বের হলাম। ওরা 4টা পাতিলগুলো একটু পর পর নাড়তেছিল, কারণ মাছের যদি অক্সিজেনের অভাব হয় তাহলে মাছ মারা যাবে। আর মাছ আমাকে সাইজ বের করে করে দেখাচ্ছিল কি মাছ আনছে ওইগুলো। মাছের মধ্যে ছিল এখানে গ্লাস কাপ আর কার্পো মাছ একসাথে। আরেকটা পাতিলে ছিল তেলাপিয়া মাছ। তো আমাকে দাম বললো পার কেজি 1000 টাকা করে। আমি 600 টাকা করে বললাম। তারপরও আবার 800 টাকা করে চাইলো। আমি বললাম আর 50 টাকা বেশি দিব। 650 টাকা রেট ঠিক হওয়ার পরে পাতিলগুলো নিয়ে আমরা পুকুর পাড়ের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুকুর। পুকুরে এখনো পানি হয় নাই, ভালো করে বৃষ্টি হলে পানি পুরাই যাবে গা। পুকুরে সবুজ সবুজ দেখতে পাচ্তেছেন, এগুলো হচ্ছে আমরা চিটাঙ্গের ভাষায় বলি কুইডে ফেনা। এগুলো পরিষ্কার করার জন্যই মূলত গ্লাস কাপ ফেলতে হচ্ছে। উনি মাছ ওজন করার জন্য পাতিলের মুখে একটা জালি বেঁধে পানি সব ফালাই দিল। আমি একটা বালতি নিয়ে আসলাম। বালতিটা ওয়েট মেশিনে প্রথম বালতির ওজন মাইনাস করে নিলাম। পানি ঝরে যাওয়ার পরে মাছগুলোকে বালতিতে ঢাললো। যতই পানি ঝরাবে ঝরাক এখানে পানি থেকে যাবে। তো বালতিটা ওয়েট মেশিনে তুললাম। 9 কেজি 200 গ্রাম হয়েছে শুধু এক পাতিলের মাছ। বালতিটা উনি নিয়ে পুকুরের দিকে নামলো। আমাকে ঝুড়িতে অল্প কিছু মাছ দিল। আমি প্রথমে বিসমিল্লাহ বলে মাছগুলো ছাড়লাম। তারপর উনি বালতি থেকে এক এক করে মাছ সব ছাড়লো। পুকুর পাড় থেকে উপরে চলে আসলাম। ওনার কয় টাকা আসছে হিসাব করে ওনাকে 6000 টাকা দিলাম। উনি গুনে নিল। মাছ ফেলাই কি আর করার, মাছ ফেলার দরজা বন্ধ করে বাড়ি চলে আসলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।